আপনারা জানেন তো মায়েরা একটা কথা বলে, শূন্য বলছি বড্ড বাজে বেশি। এরা হচ্ছে শূন্য বলছি, কিচ্ছু নেই। দিল্লি হ্যাঁ বললে ধিতাম ধিতাম করে নৃত্য করে, আর দিল্লি না বললে মন খারাপ করে ঘরে বসে থাকে। দিল্লি দয়ায় রাজনীতি করে, বাংলাকে ভালোবাসে না। এরা অ্যান্টি বেঙ্গলি, এরা অ্যান্টি মহিলা। মনে রাখবেন, এরা অ্যান্টি দলিত, অ্যান্টি কিষাণ, অ্যান্টি ফার্মার্স। লক্ষ্মীর ভান্ডার আমার মা বোনেরা কোথায়? লক্ষ্মীর ভান্ডারের মা বোনেরা কোথায়? একটু হাত তুলুন তো। আগামী এপ্রিল মাস থেকে, 1 এপ্রিল থেকে যারা 500 টাকা পেতেন তাদেরকে 1000 করে দেওয়া হয়েছে। অনেকে মডেল করার চেষ্টা করছে, বাট জানে না আমাদের এখানে প্রত্যেকে পায়, আর ওরা পরিবার প্রতি একজন। এবং জীবনে যতদিন বাঁচবেন, এই লক্ষ্মীর ভান্ডার যখন আপনার 60 বছর বয়স হবে, তখন লক্ষ্মীর ভান্ডার টুতে হয়ে যাবে। আপনাকে কিচ্ছু করতে হবে না, এটা ওল্ড এজ পেনশনে ঢুকে যাবে। অর্থাৎ লক্ষ্মীর ভান্ডার চলবে যতদিন বাঁচবেন। মা লক্ষ্মীরা যতদিন বাঁচবেন, আমার আম্মারা, আমার মাদাররা, আমার মায়েরা ততদিন এটা পাবেন। তপশিলি আদিবাসীদেরটা 1200 টাকা করে হবে। ওবিসিরাও পাবেন, সংখ্যালঘুরাও পাবেন, প্রত্যেকে পাবেন। দিল্লিতে ঐক্যশ্রী প্রি ম্যাট্রিক স্কলারশিপ বন্ধ করে দিয়েছে। আমরা কত দিয়েছি? 3 কোটির উপর ছাত্রছাত্রীদের দিয়েছি। ওবিসি স্কলারশিপ বন্ধ করে দিয়েছে, আমরা মেধাশ্রী চালু করেছি, আমরা দিচ্ছি। আমার কন্যাশ্রী দেখুন না, একটা ছোট্ট বীজ বপন করা হয়েছিল। আজকে কি আপনারা খবর রাখেন কত কন্যাশ্রী মেয়েরা ডাক্তার হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, আইএস হয়েছে, বড় বড় অফিসার হয়েছে, সারা বিশ্ব জুড়ে তাদের নাম। আমার কন্যাশ্রীরাই মনে রাখবেন ভাগ্যশ্রী। মা বোনেরা মনে রাখবেন, বিয়ে দিলেই হয় না, যার যখন ইচ্ছে বিয়ে করবে, এটা তার অধিকার। কিন্তু আপনাদের মেয়েদের জন্য চিন্তা করতে হবে না, ছেলেদের জন্য চিন্তা করতে হবে না। আমরা সবাই আছি। স্কুলেও টাকা পাচ্ছে, কলেজেও পাবে, বিশ্ববিদ্যালয়েও পাবে, আবার 10 লক্ষ টাকা স্মার্ট কার্ডও পাবে। এছাড়াও জেলায় জেলায় আমি ট্রেনিং সেন্টার করে দিচ্ছি, কি করে আইএস হওয়া যায়, কি করে আইপিএস হওয়া যায়, কি করে ইঞ্জিনিয়ার হওয়া যায়, কি করে উচ্চশিক্ষায় যাওয়া যায়, তাদের মান বৃদ্ধি করার জন্য। আমি একটা কথা ভাবি, আমার সেলফ হেল্প গ্রুপের মেয়েরা অনেক কাজ করে, আর আমাদের তাঁতিরাও অনেক কাজ করে। আমরা গভর্নমেন্ট থেকে যত প্রয়োজনীয় জিনিস, পুজো থেকে শুরু করে, ঈদ থেকে শুরু করে, বড়দিন থেকে শুরু করে, জয়জহার থেকে শুরু করে, তপশিলি বন্ধু থেকে শুরু করে, স্কুলের ড্রেস থেকে শুরু করে, সবকিছুই আমরা আমাদের তাঁতি এবং আমাদের সেলফ হেল্প গ্রুপের মেয়েদের দিয়ে বানাবো। সেলফ হেল্প গ্রুপের ছেলেরাও আছে, তারা বানাবে, তাদের ইনকাম হবে। আপনারা অনেকে জানেন না, সাবধান থাকবেন। আমার কাছে অনেক খবর আছে, অনেকের আধার কার্ড লিঙ্ক কেটে দেওয়া হচ্ছে। জামালপুরে 50 জনের কাটা হয়েছে। জামালপুরটা বর্ধমানে, বীরভূমেও কাটা হচ্ছে, উত্তর 24 পরগনাও কাটা হচ্ছে, দক্ষিণ 24 পরগনাও কাটা হচ্ছে, নর্থ বেঙ্গলেও কাটা হচ্ছে। প্রথমে বলবে আধার না হলে তুমি চোখে দেখবে আধার, তোমার ব্যাংক অ্যাকাউন্ট হবে না, তুমি কোনো সুযোগ পাবে না। কোন অধিকারে তুমি কাউকে না জিজ্ঞেস করে তার আধার কার্ড কেটে নিচ্ছ? লজ্জা করে না? ইলেকশনের আগে তারা যাতে ব্যাংকের লোন না পায়, ব্যাংকের মাধ্যমে টাকা না পায়, ফ্রি রেশন না পায়, লক্ষ্মীর ভান্ডার না পায়, তার জন্য তোমাদের চক্রান্ত। আমি পরিষ্কার বলে যাচ্ছি, আমার চিফ সেক্রেটারি সহ অন্যান্যরা এখানে আছেন,
আধার কার্ড, নো আধার কার্ড, আমাদের কোনো স্কিম বন্ধ হবে না। আমরা আমাদের কার্ডের মাধ্যমে আমরা স্টেট গভর্নমেন্ট চালিয়ে যাব। আর যে কাজটি দিল্লি করছে ওদের থোথা মুখ ভোতা করে দেবো। প্রথমে বলবে আধার কার্ড করো, নালে স্কুলে ভর্তি হতে পারবে না, 1000 টাকা দাও। কেন দেবে? রেশন কার্ড করবে, স্মার্ট কার্ড করবে, আধার কার্ড করবে, কোভিড কার্ড করবে, জন্ম মৃত্যুর কার্ড করবে। কার্ডগুলো কি গলায় মালা করে রাখবে? আর তারপরে কার্ডগুলো আবার বুঝুন কাউকে না জিজ্ঞেস করে অসংখ্য কার্ড বাতিল করে দেওয়া হয়েছে। আমি বাংলার মানুষকে বলতে পারি ভয় পাবেন না, আমি আছি। বাংলায় একটি স্কিমকেও আমি আধার কার্ডের সাথে সংযুক্ত করতে দেব না। সেরকম হলে যদি দেখি আধার কার্ড নিয়ে ওদের কোনো ছলনা আছে, সাবধান মানুষ। আবার এনআরসি করার চক্রান্ত হচ্ছে, কাকা করতে শুরু করেছে। আবার বসন্ত মাসে কোকিল ডাকে কুহু কুহু, এখন কোকিলকেও ডাকতে দেওয়া হচ্ছে না। 1 মাস বাদে বা 1 মাসের মধ্যে ইলেকশন ডিক্লেয়ার হবে, তার আগেই সব ভোটপত্র কেড়ে দাও। সবাই গিয়ে ভোটার লিস্টে ভালো করে নাম তুলবেন। আর আমি ভোটার লিস্টে ভোটার কাজের সাথে যারা যুক্ত আছে, কোনো সাধারণ মানুষের নাম যাতে বাদ না পড়ে আপনাদের লক্ষ্য রাখতে অনুরোধ করব। আমি ব্লকে ব্লকে পঞ্চায়েতে যারা আছেন, গ্রাম সভায় যারা আছেন, জেলা পরিষদে যারা আছেন, বুথে যারা আছেন, সিভিক ভলেন্টিয়ার্স আছেন, গ্রিন পুলিশ আছেন, আশার মেয়েরা আছেন, আইসিডিএস এর মেয়েরা আছেন, সবাইকে অনুরোধ করব, দেখুন তো কোথায় কোথায় আধার কার্ড কার কার বাতিল করা হচ্ছে। দরকার হলে আমি সিএসকে বলবো একটা অনলাইন একটা পোর্টাল চালু করে দিক। যাদের যাদের আধার কার্ড বাতিল করে দেওয়া হচ্ছে তারা ইমিডিয়েট আমাদের জানাবে, অল্টারনেটিভ কি করে দেওয়া যায় সেটা আমরা দেখব।